আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে লাং তারানি, দেখতে পারবা না। সুবহানাল্লাহ। এরপরে বারবার যখন মুসা নবী বললেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ আমি না দেখতে পারলে তো আপনি দেখাইবার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসা, ও পয়গম্বর মুসা, যদি তুমি দেখতে চাও তুমি মজবুত হয়ে থাকতে পারবানি? বলে হ্যাঁ আমি মজবুত হয়ে থাকতে পারবো। আল্লাহ বলেন মুসা রে, তোর পর্বতের ভিতরে তুমি দাঁড়িয়ে থাকো। হযরতে মুসা নবী মজবুত হয়ে দাঁড়ালেন। আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা উত্তোলন করে দিলেন। আল্লাহর নূরের তাজাল্লিতে মুসা নবী যে পাহাড়ে দাঁড়িয়ে ছিল ওই পাহাড়টা জ্বলে পড়ে ছাই হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেল। হুশ যখন ফিরে আসলো আল্লাহ ডেকে বললেন মুসা রে, ও মুসা তুমি কি দেখতে পেরেছো? হযরতে মুসা কয় আল্লাহ আমি চেষ্টা করেছি দেখার জন্য, কিন্তু আপনার নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ আমি যে পাহাড়ে ছিলাম পাহাড়টা জ্বলে পড়ে ছাই হয়ে গেল। মুসা নবী আল্লাহকে দেখতে পারলো না। এখন আমার নবীর বেলায় আসুন, আমার নবীর বেলায় আসুন। আমার নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া হিজাবে কুবরা ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে হিজাবে কুবরার ভিতরে গিয়ে কাবা কাউসাইন আল্লাহর সামনাসামনি বসে আল্লাহর সাথে কথা বললেন। এখন যদি মেরাজের আলোচনা করে মৌলবী ধরা খায়া যাইব। আরে মুসা নবী পুরো পাহাড়ে দাঁড়াইলো, আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে গেল। এবার নবী যদি মাটি হয় তাহলে তো নবীও জ্বলে যাইতো আল্লাহর নূরের তাজাল্লিতে। এখন প্রমাণ হয়ে গেল নবী হইল আল্লাহর নূর। একটু জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? নূরুন আলা নূর গো নবী, নূরুন আলা নূর, নূরুন আলা নূর গো নবী, নূরুন আলা নূর। কোরআন হাদিস প্রমাণ করে, কোরআন হাদিস প্রমাণ করে নবীজি আল্লাহরই নূর। নূরুন আলা নূর গো নবী, নূরুন আলা নূর, নূরুন আলা নূর গো নবী, নূরুন আলা নূর। একটু মোহাব্বতের আওয়াজে বলবেন নি ইয়া রাসূলুল্লাহ। বলেন নবীরে মাটি বলার সুযোগ আছে? কথা কন না, মাটি বলার সুযোগ নাই। মাটি হলে তো পাহাড় মাটি জ্বলে ছাই হয়ে গেছে। আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে। তার নবী যদি মাটি হয় তাহলে কি তো নবী জ্বলতো না? আরে পাহাড় যদি জ্বলে যায় তো নবী মাটি হইলে নবী জ্বললো না কেন? অবশ্যই জ্বলতো। কথা কোন ঠিক কিনা? তাহলে এখন প্রমাণ হয়নি যে নবী যে আল্লাহর নূর? প্রমাণ হয়নি। মোল্লাই দরা খাইব দেখা মসজিদে তালা মারছে। কথা বুঝতে পারছেন? এবার আসুন, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় যায় বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আপনি যান, আমি আপনাকে আটকাবো না, কারণ আপনি আমার মতো না। সুবহানাল্লাহ বলেন। আর আমি আপনার সাথে যাব এই ক্ষমতা আমার নাই, কারণ আমি আপনার মতো না। এখন জিবরাইলের মতো ফেরেশতা যদি কয় নবী আমি আপনার মতো না, আপনি আমার মতো না, এখন মোল্লার কি আর বলার সুযোগ থাকেনি যে নবী মোল্লাই নবীর মতো? কথা কয় না? তাহলে গুমর ফাঁস হয়নি? এই জন্য আলোচনা ক্রস করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? তার মানে নবীজির মেরাজের আলোচনা করলে নবীর হাকিকত আলোচনা করতে হবে। নবীজির হাকিকত বেরিয়ে আসবে। নবীজি মেরাজে যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুল এবার রফরফের মাধ্যমে আল্লাহর বাড়িতে যাচ্ছেন। জুড়ে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সবসে আওলা আলা মারা নবী, সবসে বালা লাহামা अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा
একটু মোহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, কামলেওয়ালা নবী, এই মেরাজের রজনীতে আল্লাহ বললেন, বন্ধু আপনি একটু জান্নাতটা ঘুরে ঘুরে দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দুজাহানের সরকার নবী জান্নাতের ভিতরে ঢুকলেন। আল্লাহ কেমন জান্নাতটা নবীর উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করেছে। আল্লাহর নবী জান্নাত দেখার জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। হঠাৎ করে আমার নবীর নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ। কিসের ঘ্রাণ? সুঘ্রাণ। নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল এত সুন্দর সুঘ্রাণ কিসের রে জিব্রাইল? হযরত জিব্রাইলকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 3 জন মানুষকে জান্নাতের খাবার দিয়েছে, নাস্তা দিয়েছে, ওই নাস্তার ঘ্রাণ আপনার নাকে এসে লেগেছে। আমার নবী বলেন, রে জিব্রাইল, জিব্রাইল রে এই কিসের ঘ্রাণ রে জিব্রাইল? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা খাবারের ঘ্রাণ। 3 জন মানুষকে আমার আল্লাহ, একজন মহিলা তার 2টা সন্তান, এই 3 জনকে আমার আল্লাহ তাআলা জান্নাতে খাবার দিয়েছে। এখন নবী জানার পরেও জিব্রাইলের জবান দিয়ে কেন বের করলেন? এই জন্য বের করলেন কারণ জিব্রাইলের জবানটা হলো প্রত্যেক নবীর কাছে জিব্রাইল আল্লাহর বার্তা নিয়ে গেছে, আল্লাহর ওহী নিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষ, রে আমার উম্মতেরা শোনো, তোমরা যদি নিজেদের ঈমানকে এমন ভাবে মজবুত করতে পারো, এমন ভাবে যদি তোমরা আমল করতে পারো, তোমাদের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ামত রেখে দিবে। এই জন্য আমার নবী বললেন, জিবরাইল, জিবরাইল রে তুমি বলো রে জিবরাইল, রে জিবরাইল কাদের জন্য আমার আল্লাহ এত সুন্দর খাবারের আইটেম করলেন, এত সুন্দরের খাবার নাস্তা দিলেন, যে নাস্তার গ্রানটা আমি নবীর নাক পর্যন্ত এসে লেগে গেল। রে জিবরাইল, এটার কারণ কি তুমি খুলে বলো। হযরতে জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মানুষগুলো 3টা মানুষ হচ্ছে, একজন একটা মহিলা, 2টা তার সন্তান। এই মানুষগুলো হচ্ছে হযরতে মূসা পয়গম্বরের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি বলেন, রে জিবরাইল, মূসা নবীর উম্মত হওয়ার পরেও আমার আল্লাহ তাআলা এদেরকে নিয়ামত দেওয়ার পিছনে রহস্য অবশ্যই আছে। কারণ কি রে জিবরাইল? হযরতে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে মহিলাকে আমার আল্লাহ এই জান্নাতি খাবার দিয়েছেন, এই নাস্তাটা দিয়েছেন আমার আল্লাহ যে মহিলাকে, এই মহিলাটা ছিল ফেরাউনের বাড়ির দাসী। কি ছিল? বড় করে বলেন না। ফেরাউনের বাড়ির দাসী। তাহলে বুঝেন, দাসীর জন্য আল্লাহ জান্নাতে এত দামি জায়গা রেখে দিয়েছে। এখানে জান্নাতে যাওয়ার জন্য রাজা, বাদশাহ, মালিক, এটা শর্ত না, শর্ত হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন না। দাসী হলেও সে জান্নাতে উচ্চ মাকাম পাবে যদি তার ঈমান থাকে। কথা ঠিক না বেটে? হযরতে জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলাটা ফেরাউনের বাড়ির দাসী ছিল, অর্থাৎ ফেরাউনের কন্যার একজন দাসী ছিল সেই মহিলাটা। ওই মহিলাটা হঠাৎ করে একদিন রাতের বেলায় ফেরাউনের কন্যা রূপচর্চা করতেছিল। রূপচর্চা করতে যাইয়া তার হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পরে ওই দাসীকে ডেকে বলল, ফেরাউনের কন্যা, রে দাসী, আমার চিরুনিটা তুমি মাটি থেকে উঠায়া দাও। এই দাসী বিসমিল্লাহ বলে যখন মাটি থেকে চিরুনিটা উঠাইল, উঠানোর সাথে সাথে ফেরাউনের কন্যা ডাকা দিয়া কই, রে দাসী, তুমি কি একটা শব্দ উচ্চারণ করলা? বলে, একটা উচ্চারণ করলাম, সেটা হলো আমার রবের নাম। আরো জোরে। ফেরাউনের কন্যা ডাক দিয়ে বলেন, রে দাসী, কি উচ্চারণ করলা? আবার একটু বলো। ওই দাসী বলে, শোনো তাহলে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের দাসী ডাক দিয়া, ফেরাউনের কন্যা ডাক দিয়া কই, দাসী রে, এই বাক্য তো মূসা ছাড়া আর কেউ বলে না। আমার পালক ভাই মূসা, অর্থাৎ আমার মায়ের পালক সন্তান মূসা, এই মূসা ছাড়া এই জায়গা, এই দেশের মধ্যে এই বাক্য আর কেউ বলে না। তুমি কি মূসার আল্লাহর উপরে ঈমান আনছো নাকি? ওই দাসী ডেকে বলে, হ্যাঁ, আমি মূসার আল্লাহর উপরে ঈমান আনছি। লা ইলাহা ইল্লাল্লাহু
মুসা কালিমুল্লাহ, বলে আমি আল্লাহ মেনেছি, মুসারে নবী মেনেছি। এই কথাটা বলার সাথে সাথে দাসী যখন বলল, বলার সাথে সাথে ফেরাউনের কন্যা ডাক দিয়া কই, দাসী রে তোমার কি শাস্তি হবে জানুনি জানুনি জানুনি? ওই দাসী ডাক দিয়া কই, কি শাস্তি হবে সেটা আমি জানি না, তবে ইলা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে স্বাদ আমি পেয়েছি, সমস্ত পৃথিবী যদি আমাকে দেওয়া হয় ওই লা ইলাহা ইল্লাল্লাহর স্বাদ আমি পাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালেমার দাম আছে না নাই? ওই কালেমার মূল্য আপনি বুঝবেন যখন আপনার হৃদয়টা হবে গুনাহমুক্ত, আর যখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তখন আপনার কাছে মনে হবে যে পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ আপনার ভিতরে ঢুকাইছেন। এবার হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দাসীকে আমার আল্লাহ এত উঁচু মাকাম দিয়েছে। যারা মাইকের আওয়াজ শুনছেন মা বোনেরা, আমাগো একটু হৃদয়ের কানটা লাগায় শুনেন গো মা, যদি অবসরে থাকেন গো মা, অনেক সময় তো টেলিভিশনের ভিতরে নাটক, সিনেমা, নাটক, সিরিয়াল দেখেন গো মা। ও মা, একটা মহিলাকে আমার আল্লাহ জান্নাতে এত সুন্দর দামি নাস্তা দিয়েছে, যে নাস্তার সুঘ্রাণটা আমার নবীর নাকে এসে লেগেছে। হযরতে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই দাসী যখন কালেমা বলে দিল, বলে যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, দাসী কথাটা বলার সাথে সাথে ফেরাউনের কন্যা ডাক দিয়া কই, দাসী রে তুমি জানো নি, তুমি ফেরাউনের রাজমহলের ভিতরে আছো, এই দেশের মধ্যে আমার বাবার রাজত্ব চলে, আমার বাবা হলো বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলে বড় খোদা। ফেরাউন কয়, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন বলে জানেন? ফেরাউন 400 বছর রাজত্ব করছে। কয়শো বছর? 400 বছর রাজত্ব করছে। 400 বছরের ভিতরে ফেরাউনের কোনোদিন ঠান্ডা সর্দি কাছে লাগে নাই। এই জন্য কি এটা নিয়ামত? কতক্ষণ না, এটা কি নিয়ামত? ফেরাউনের 400 বছরের ভিতরে কোনোদিন ঠান্ডা কাশি লাগে নাই। ফেরাউনের কিছু চেলাফেলারা কয়, আপনার 400 বছরের ভিতরে কোনোদিন ঠান্ডা কাশি লাগে না, তাহলে আপনি খোদা। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। ফেরাউন কো সত্যই তো, আমি 400 বছরের ভিতরে কোনোদিন জ্বর ঠান্ডা কাশি কিছুই হয় না, আমার কোনো অসুখ বিসুখ নাই, তাহলে তো আমি খোদা। এই খোদা বলা শুরু করে দিল। এবার মুসা আলাইহিস সালাম যখন বলে এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, এবার ফেরাউন শুরু করে দিল দুশ্মনী করা, মুসা আলাইহিস সালামের বিরোধিতা করা শুরু করে দিল। ফেরাউনের কন্যা ডাক দিয়ে কই, তুমি জানো নি সমস্ত মানুষ আমার বাবারে খোদা মানে, আর আমার বাবার রাজমহলে থেকে তুমি মুসা আল্লাহর উপর ঈমান আনছো, তোমার তো কড়া শাস্তি হবে। বলে শাস্তির ভয় করে আমি কালিমা পড়ি নাই। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কথাটা বলার সাথে সাথে ফেরাউনের কন্যা একটা দৌড় মারলো। দৌড় মেরে রাজসভার ভিতরে চলে গেল। ফেরাউনের সামনে যায় বলে, বাবা আমি আপনার কাছে একটা কমপ্লেন নিয়ে আসলাম। বলে কিসের কমপ্লেন? কই, আমার জন্য যে দাসী আপনি নিযুক্ত করেছেন, ওই দাসী তো আপনারে খোদা মানে না, মুসার আল্লাহরে খোদা মানে, মুসার আল্লাহরে রব মানে, মুসার আল্লাহ নাকি সবচেয়ে বড় খোদা, আপনাকে খোদা মানতে চায় না। এই কথা বলার সাথে সাথে ফেরাউন ডাক দিয়া কই, রে সিপাহীরা তাড়াতাড়ি করে ওরে অ্যারেস্ট করে নিয়ে আসো। রাজ দরবারে ওরে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো। আসার পরে এবার ফেরাউন ডাক দিয়া কই, তুমি কি বলেছো? বলে হ্যাঁ আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বলে এই কথা তুমি তাড়াতাড়ি করে এই কথা তুমি ছেড়ে দাও, এই কথা তুমি তাড়াতাড়ি উদ্র করো, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। এবার মুসা নবীর ওই উম্মত দেখে বলে, মহিলাটা দাসীরা দেখে বলে, না না, আমি যে কালেমা পড়েছি ওই কালেমা আমি ফিরিয়ে নিতে পারবো না। আমি যে আল্লাহর উপর ঈমান আনছি ওই ঈমান আমি মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে অটল থাকবো। এই কথা বলার সাথে সাথে ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন রাগান্বিত হয়ে বলে, তোমার কিন্তু শাস্তি হবে। বলে শাস্তি দিতে পারেন, কোন শাস্তিকে আমি ভয় পাই না, কারণ আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফেরাউন বারবার তাকে ভয় দেখায়, কিন্তু আল্লাহর বান্দে ভয় পায় না। এবার ফেরাউনের চেলারা ডেকে বলে, ওগো বাদশা ফেরাউন, শুনেন, আপনি তাকে এভাবে কালেমা থেকে ফিরে আনতে পারবেন না, তার উপর আপনাকে টর্চার করতে হবে। বলে কিসের টর্চার করা লাগবে? বলে আপনি এক কাজ করেন, বিশাল বড় করে আগুনের আয়োজন করেন। বিশাল বড় করে আগুনের আয়োজন করলো। ওই আগুনের মধ্যে একটা জ্বলন্ত কড়াই দিল, ওই কড়াইয়ের মধ্যে তেল ছেড়ে দিল। তেল যখন একেবারে গরম ফুটফুটে হয়ে গেল, এমন সময় ওই ফেরাউন ডেকে বলে, রে দাসী, যদি তুমি কালেমা না ছাড়ো ওইটার ভিতরে
তোমাকে ছেড়ে দেওয়া হবে। এবার দাসী ডেকে বলে, শোনো ফেরাউন শোনো, আমি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে আগুনকে তারা ভয় পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন কই কি ব্যাপার রে, ওদের সাহস, বেতালা সাহস, এত আগুন দেখেও, এত যন্ত্রণাদায়ক আগুন দেখেও তার ভয় নাই কোনো। এবার জল্লাদ ডেকে বলে, ফেরাউন এভাবে তাকে ফিরাইতে পারবেন না। বলে, মানুষের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তার সন্তান, আপনি তার সন্তানের উপরে টর্চার করেন, তাহলে আপনাকে তাকে ফিরাইতে পারবেন। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন কো সত্য কথা বলছস তো? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। এমন সময় ফেরাউন কি করলো, ওই মহিলার দুইটা সন্তান ছিল, একটা সন্তান ছিল কুলের, আরেকটা সন্তান ছিল একটু বড়। এই দুইটা সন্তানকে আনা হলো। আনার পরে ফেরাউন ডাক দিয়া কয়, রে দাসী, যদি তুমি কালেমা না ছাড়ো তোমার সন্তানকে আমি তেলে ছেড়ে দেব। এবার দাসী ডেকে বলে, সন্তানের বই দেখাইও না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমি আল্লাহকে, আল্লাহর উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি, সন্তান ছাড়তে পারবো কিন্তু আমার আল্লাহকে ছাড়তে পারবো না। জোরে কি সুবহানাল্লাহ বলবেন? ফেরাউন ডাক দিয়ে বলে, রে জল্লাদ, আর দেরি করিস না, দেরি করিস না, তার সন্তানটাকে আগুনে ছেড়ে দে। এবার বড় সন্তানটাকে নিয়ে যখন আগুনের মধ্যে জ্বলন্ত ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার সাথে সাথে ফেরাউন তাকায়া দেখে এটা মাছ বাজির মতো বাজা হয়ে গেল। এবার ওই মহিলাকে ডাক দিয়ে বলে, দেখো তোমার বড় সন্তান কিন্তু পড়ে ছাই হয়ে গেছে, এবার যদি তুমি কালেমা না ছাড়ো, তুমি যদি আমার খোদা না মানো, আমি তোমার কোলের সন্তানটাকে আগুনে ছেড়ে দেব। মহিলাটা একবার সন্তানের দিকে তাকা, আর একবার ওই জ্বলন্ত তেলের ভিতরে সন্তান, ওই সন্তানের দিকে তাকা, বারবার যখন তাকাচ্ছিল, এবার এমন সময় তার দুধের সন্তান কোলে থেকে মাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, তুমি দেখতেছো আগুনের ভিতরে আমার ভাইকে, আমার ভাই আগুনে জ্বলে গেছে না, আমি দেখতেছি আমার ভাই জান্নাতের নহরের মধ্যে সাঁতার কাটতেছে। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। গফুরুর রহিম নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ, রহমানুর রহিম নাম তোমার, আল্লাহ হো আল্লাহ, রহমানুর রহিম নাম তোমার, আল্লাহ। হযরত জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুধের শিশু মাকে ডেকে বলল। সুবহানাল্লাহ। ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি মালিমুত তানজিল কিতাবের মধ্যে লিখেছেন, পৃথিবীতে 4টা সন্তান, শিশু সন্তান মায়ের কোলে কথা বলছে। সুবহানাল্লাহ। 4টা দুধের সন্তান মায়ের কোলে কথা বলছে। এর মধ্যে ফেরাউনের কন্যার দাসীর সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। দুধের সন্তান ডাক দিয়ে কই, মা, ও মা, বই পায়ো না, বই পায়ো না, ওরা দেখতেছে আমার ভাই আগুনের ভিতরে তেলের মধ্যে জ্বলে গেছে, না আমি দেখতেছি আমার ভাই জান্নাতি নহরের মধ্যে সাঁতার কাটতেছে। মা, ও মা, চিন্তা করো না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমিও চাই আমার ভাইয়ের সাথে আমি জান্নাতের নহরের ভিতরে ঘুরতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই 3জন মানুষকে ওই ফেরাউন জ্বলন্ত তেলের ভিতরে ছেড়ে দিল, কিন্তু তারা ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। এত বড় পরীক্ষার মধ্যে তাদেরকে ফেলানো হয়েছে, এই পরীক্ষার মধ্যে তারা ফার্স্ট হয়েছে। অর্থাৎ যারা সর্ব অবস্থায় আল্লাহকে মানবে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই কথা যারা বিশ্বাস করবে, আর ঈমানের উপরে যারা অটল থাকবে, এদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ওই মহিলাকে নাস্তা দিয়েছে যে খাবারের সুঘ্রাণ আপনার নাকে এসে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার উম্মত যদি কথার উপরে অটল থাকতে পারে, আপনার উম্মত যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যদি আপনার উম্মত পড়ে আর এই কালেমার উপরে যদি অটল থাকে, এর থেকে ভালো দামি ভালো খানার মধ্যে আপনার উম্মতকে আমার আল্লাহ আপ্যায়ন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি হব মদিনার সারা বেলার জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার একটু আওয়াজ করে বলবেন নি ইয়া রাসূলুল্লাহ আমার নবী রহমতের নবী ডেকে বলে উম্মতের আমি জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা দেখলাম যে বালাখানার ভিতরে চারটা নহর রয়েছে সুবহানাল্লাহ কয়টা নহর চারটা নহর রয়েছে আমি দেখলাম ওই নহরগুলো এত সুন্দর এত স্বচ্ছ ছিল আমি চারটা নহর দেখলাম এই বাগানটা এত সুন্দর করে সাজানো হয়েছে ওই জান্নাতটা সাজানো হয়েছে এবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ওই গেটের মধ্যে তালা মারা আছে হুজুর আপনার উম্মতেরা যদি দৈনিক প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় কেউ যদি বিসমিল্লাহর আমল করে ওই তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের বালাখানা রেখে দিয়েছে এই জন্য কিতাবের মধ্যে আসছে কেউ যদি সকালে বিসমিল্লাহির রহমানির রহিম সকালে এবং সন্ধ্যায় 19 বার করে পড়ে জান্নাতের 19টা দরজা আমার আল্লাহ তার জন্য খুলে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী রহমতের নবী জান্নাত ঘুরে ঘুরে দেখলেন জাহান্নামের কোনায় কোনায় গেলেন আল্লাহর দরবারে হিসাবে কবরের ভিতরে আল্লাহর সাথে কথা বললেন আল্লাহর সাথে কথা বলার পরে আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছে আলোচনা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে জান্নাতের ভিতরে কোনায় কোনায় ঘোরাইলেন আল্লাহ তাআলার সাথে আমার নবী কথা বললেন কথা বলার পরে যখন নবী ব্যাক করলেন এবার ব্যাক করে আসার পথে আবার ষষ্ঠ আসমানের মধ্যে হযরতে মুসা নবী সাথে দেখা হয়ে গেল হযরতে মুসা নবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সাথে কথা বললেন আল্লাহর সাথে আপনি কথা বললেন হুজুর একটু দাঁড়ান আমি আপনার সাথে একটু কথা বলবো জোরে বলেন সুবহানাল্লাহ হযরত মুসা নবীকে দাঁড় করালেন দাঁড় করানোর পরে নবী বললেন ইয়া রাসূলুল্লাহ উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত মুসা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ব্যাক করে ফেরত যান সুবহানাল্লাহ কি করেন ফেরত যান একটু কমায় আনেন এখনই কমায় আনার মধ্যে দুইটা রহস্য আপনারা এটা ভাববেন না যে মুসা নবীর ক্রেডিট এখানে বেশি যে আমার নবীকে মুসা নবী কেন পাঠাইলেন দুইটা কারণে পাঠাইলেন আর মুসা নবী দুইটা কারণে দাঁড় করালেন এক নম্বর কারণ আল্লাহ তাআলা ২৭,০০০ বছর আল্লাহর নবীর সাথে কথা বললেন কথা বলে আল্লাহর তৃপ্তি মিটে নাই আল্লাহ মুসারে বললেন মুসারে বন্ধুরে ব্যাক করে পাঠাই দিস আবার আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলে আমার কথা বলে তৃপ্তি মিটে নাই বন্ধুরে পাঠাই দিস ব্যাক করে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে ব্যাক করে পাঠাই দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মুসা নবী আমার আল্লাহ তাআলাকে দেখার চেষ্টা করেছে আল্লাহকে দেখতে পারে নাই কিন্তু আমার নবীর যে নূরের দুই চোখ দিয়ে আল্লাহকে দেখেছে মুসা নবীর উদ্দেশ্য হলো আমি ওই চোখের দিয়ে তাকায় থাকবো যে চোখ দিয়ে আল্লাহ দেখেছে আমি ওই চোখ দিয়ে আল্লাহ দেখতে চাই আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সব নবীরাই বালা সব নবীর চাইতে আমার নূর নবী আলা সব নবীর চাইতে আমার ঈসা মুসা দাউদ নবী উম্মতের নবী ওরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীদের নবী বাবা নবীদের নবী আরে আমরা বলে নবী পাইলে দিব গলায় মালা সব নবীর চাইতে আমার নূর নবী আলা সব নবীর চাইতে আমার একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ হযরত মুসা দেখো ইয়া রাসূলুল্লাহ আপনি ব্যাক করে যান কমায় আনেন আমার নবী যায় আল্লাহকে বললেন আল্লাহ একটু কমায়া দেন আল্লাহ কই 5 ওয়াক্ত কমাইলাম সুবহানাল্লাহ নবী খুশি হয়ে চলে আসলেন মুসা নবী কই হুজুর কি করলেন বলে 5 ওয়াক্ত কমাইছে হুজুর আবার যান আরো জোরে মানে আল্লাহর ইশারায় আল্লাহ জানাই দিল মুসা যতবার যাইব তুই ব্যাক করে পাঠাই দিবি
কেমন প্রেম, কেমন ভালোবাসা। বাসলে আপনি চিন্তা করেন, একজন মেহমান বিদায় করে দেওয়ার পরে আরেকজনকে যদি আপনি ফোন দিয়ে বলে দেন ওরে ফিরাইয়া দেয়, ওর বেড়ানি হয়েছে না বা ওরে দেখে আমার তৃপ্তি মিটছে না, কতটা ভালোবাসলে আপনি কথা বলবেন? অনেক বেশি নিশ্চয়ই, কথা বলেন না? অনেক বেশি। 27 বছর কথা বলার পরেও, 27 বছর তো আমরা যতটুকু পাই, কিন্তু হাকিকতে কত হাজার কত কোটি বছর যে আল্লাহ কথা বলছে, এটা আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কত হাজার কোটি বছর গেছে, এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, কিন্তু আমরা জানি না। এরপরে আমরা আনুমানিক আমরা এটা একটা ধারণা স্বরূপ বলি 27 বছর আল্লাহর সাথে নবী কথা বলছেন। তো 27 বছর ধরেন না, 27 বছরই কথা বললেন। 27 বছর কথা বললে কি আর কোনো কথা থাকে? কথা থাকে না, আর কথা থাকে? হ্যাঁ, একজনের সাথে আপনি 27 ঘন্টা 27 মিনিট কথা বললে তো আর কোনো কথা থাকে না, কথা বলেন না? ঠিক নেই তো? 27 বছর নবী কথা বললেন, এরপরও আল্লাহর কথা শেষ হয় নাই। আল্লাহ কথা বলে তৃপ্তি মিটে নাই। আল্লাহ কই মুসা নবীরে বেক করে পাঠাই দে, আমি আবার দেখবো, আবার কথা বলবো। তো এভাবে করে 9 বার পাঠাইলেন। কয়বার? 9 বার পাঠাইলেন। 9 বার পাঠাইলেন, 5 9 45। 45 ওয়াক্ত মাইনাস হয়ে গেল, লইল কই কত? জোরে বলেন না? 5 ওয়াক্ত। এবার নবী কথা বলে না, নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে, বন্ধু কি হয়েছে আপনার? 5 ওয়াক্ত তো আপনি 9 বারে আপনি 5 ওয়াক্ত পর্যন্ত আনলেন। এবার নবী কই, আল্লাহ আপনি দিয়েছেন 50 ওয়াক্ত, এখন কমায় আবার 5 ওয়াক্ত নিচ্ছি। আমার উম্মতের হায়াত কম, আমার উম্মত হাসরের ময়দানে কি সওয়াব নিয়ে দাঁড়াবে? আল্লাহ কই, বন্ধু আপনি কেন চিন্তা করেন? আপনি জানেন না আমার কথার কোনো হেরফের হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। বন্ধু আমার কথার কোনো পরিবর্তন নাই। আমি আপনাকে 50 ওয়াক্ত দিয়েছি, আপনি 5 ওয়াক্ত কাটায়া নিলেন। হুজুর এবার আপনি শুনেন বন্ধু, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত দিলাম। যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করবে, আমি আল্লাহ তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। একটু আওয়াজ করে বলা যাবেনি আল্লাহু আকবার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পরাম, দয়াল করুণা পরাণ, আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। অনেকে আবার ধারণা করতে পারেন হুজুর গজল গায়কে আওয়াজের ভিতরে শুনেন, এটা এই যে আমি বললাম না, এটা কিন্তু কোরআনের আয়াতের হুবহু এক অর্থ। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম প্রশংসা সবই কেবল তোমারই, এটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? তো ওইটারে কাব্য আকারে বলা হয়েছে প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পরাণ, দয়াল পড়ছেন না কোরআনে আর রহমান আর রাহিম, ওইটাই ছন্দভাবে বলা হয়েছে দয়ালো মেহেরবান করুণা ও পরাণ। আর কেহ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। কেবল তোমারই করে ইবাদত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটার অর্থ এটা, কেবল তোমারই করে ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে গজল আমি কোরআনের আয়াতের কাব্য, আয়াতের ব্যাখ্যা, এটা বললে কি গুণ হইব? কথা হয় না, গুণ হইব?
বরং ইমানের ভিতরে নূর চমকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত বেশি পরিমাণে নাতে রসুল পড়বেন, যত বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বেন, তত আপনার কলবের ভিতরে আল্লাহ নূর ঢেলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা বারবার বলতে মনে চাই, আমার জান মদিনা, আমার আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। চলে আসলেন, আল্লাহ বললেন, বন্ধু আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। এবার লম্বা কথা, এত লম্বা আলোচনা করা যাবে না, শর্ট করে দিচ্ছি। নবী চলে আসলেন বেক করে। আসার পরে ফজরের পর আল্লাহ রসুল বললেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, আমি তো গত রাত্রে মেরাজে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আবার আবু জাহেলের কানে চলে গেছে। কার কানে? আবু জাহেলের কানে চলে গেছে। আবু জাহেল কয়, মুহাম্মদ, এই বেয়াদবের ভাষা কি? বেয়াদবি। বেয়াদবের ভাষা কি? বেয়াদবি। ওই আবু জাহেল যেমন নবীর সাথে বেয়াদবিমূলক বাক্য চয়ন করত, এখনকার আবু জাহেলগুলো ওই রকম বাক্য চয়ন করে। কথা বুঝতে পারছেন? তো যারা নবীর ব্যাপারে বাক্য চয়ন করব, বাজে বাক্য দিয়া নবীকে সম্বোধন করব, বুঝবেন এটা আবু জাহেল। কথা কয় না? ওইটা হচ্ছে বড়টা, এটা হচ্ছে কি ছোটটা। তো নবীর ব্যাপারে যারা বাক্য চয়ন করব, খারাপ বাক্য মনে করবেন যে এটা ছোটটা। এটা কি ছোটটা? আর ওহাবি টোহাবি করার দরকার নাই, এটা ছোটটা। এটা কি ছোটটা? ইলা, হ্যাঁ, ইলার বাইলা। তো আবু জাহেল কয়, মুহাম্মদ, গত রাত্রে নাকি তুমি মেরাজে গেছো? বলে হ্যাঁ গিয়েছি। বলে তুমি মক্কা থেকে বাইতুল মাকদাসে গেছো? বলে হ্যাঁ গেছি। আবু জাহেল কয়, বাইতুল মাকদাসে তো 1 মাসের রাস্তা। কয় মাসের রাস্তা? 1 মাসের রাস্তা। ওই সময় প্লেন ছিল না, তো হেঁটে যাইতো, না হয় উটের পিঠে, না হলে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাইতো। বলে 1 মাসের রাস্তা, তুমি রাত্রে গিয়ে আবার রাত্রে বেক করে আসছো? বলে শুধু রাত্রে গিয়ে রাত্রে বেক করি নাই, ওখান থেকে সমস্ত নবীদের ইমামতি করছি। সমস্ত নবীদের ইমামতি করে 7ম আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, হিজাবে কুবরা 70,000 নূরের পর্দা। এক একটা নূরের পর্দার তফাৎ, ব্যবধান কতটুকুন? একটা নূরের পর্দা থেকে একটা নূরের পর্দা এতটা দূরত্ব, কমপক্ষে 70,000 বছরের রাস্তা। একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দার দূরত্ব কত? 70,000 বছরের রাস্তা। ওই রকম ভাবে 70,000 নূরের পর্দার ভিতরে 72,000 বার আমার নবী ও হিজাবে কুবরার ভিতরে গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন। এক রাত্রের ভিতরে আবার বেক করে ফিরত আসছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল শুনে তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, এটা তো সত্য হতে পারে না। এবার আবু জাহেল কয়, ভাতিজা মুহাম্মদ, তুমি যে কথাটা আমার সাথে বলছো, এই কথাটা তুমি তোমার সমাজের সমস্ত তোমার সাহাবীদের সামনে বলতে পারবা? আল্লাহ রাসূল বলে, অবশ্যই বলতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি হইছে? ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। আমার নবী বললেন, অবশ্যই বলতে পারবো। এবার আবু জাহেল কয়, ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি আসতেছি। আবু জাহেল গিয়ে এবার এলাকাবাসী যারা আসলো পাড়ার ভিতরে সবাই জড়াও করছে। শোনো শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা নষ্ট হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে সবাইরা ডাকাইলো। এবার আবু জাহেল দৌড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেল। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর শুনছো শুনছো? বলে কি হয়েছে? বলে শোনো, তোমার নবী তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। বলে কিরকম পাগল হয়ে গেছে? কই তোমার নবী কয় রাত্রে বেলে, গত রাত্রে, এই রাত্রে বলে মক্কা থেকে বাইতুল মাকদাসে গেছে।
হ্যাঁ, বাইতুল মাকদাসে গেছে, সেখানে সমস্ত নবীদের ইমামতি করছে, আবার সেখান থেকে সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে দেখা করে মেরাজ করে তোমার নবী ফেরত আসছে। বলো তো দেখি তোমার নবী পাগল ছাড়া কি কথা বলতে পারে? আবু বকর কয়, কি বলো? নবীজির জবানে বলছে, আমার নবীর জবান দিয়ে বলছে নি? বলে হ্যাঁ, তোমার নবীর জবান দিয়ে বলছে। বলে তুমি শুনছো? বলে হ্যাঁ আমি শুনছি। তাহলে তুমি শুনে দেখো আবু জাহেল, যদি নবীর জবান দিয়ে বলে থাকে, এটা একবার না 1 কোটি বার সত্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল কই রে, আইছিলাম ফেস লাগাইতাম, এর দিয়ে ফেস আরো ডাবল করে লাগছে। আইছিলাম আবু বকরের ছড়াই লাইতাম, নবীর থেকে দূরে নিতাম গা, এটা দিয়ে আরো বেশি করে গভীরের ভিতরে ঢুকে নবীর কাছে একটা দৌড় দিয়েছে আবু বকর। হযরত আবু বকর এক দৌড়ে নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে নাকি আপনি মেরাজে গেছেন? বলে হ্যাঁ গেছি। আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললে, এই কথা বলে নাই হুজুর, কেমনে গেছেন, কিভাবে গেছেন, কখন গেছেন, কোন সময় গেছেন, কি দিয়া গেছেন, এ কথা বলে না। আবু বকর ডাইরেক্ট বললেন, হুজুর আপনি গিয়ে থাকলে আমি সর্বপ্রথম সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য বলেছেন, আপনি মেরাজ করেছেন। এই কথা বলার সাথে সাথে আমার নবী কয়, আবু বকর আজকে থেকে তুমি শুধু আবু বকর না, তুমি সিদ্দিক আকবর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি কি সিদ্দিক আকবর। সারা মক্কার ভিতরে আলোচনা শুরু হয়ে গেল, আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল যে মুহাম্মদ নাকি গত রাত্রে মেরাজে গেছে। একটা আলোচনা যখন শুরু হয়ে যায়, আলোচনা সমালোচনা দুটোই আছে না নাই? বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে, আর সমালোচনার সবচেয়ে বড় জায়গা কোনটি? চাষটল, দোকান, বাজার। কথা কন না? এটা ছোটো ছোটো সংসদ ভবন, ঠিক না? চাষটলগুলো কি ছোটো ছোটো সংসদ ভবন, মানে যা খবরাবর আছে সব পাবেন আপনার চাষটলে। কথা কন না? এলাকার সবচেয়ে বড় বড় বুদ্ধিজীবীগুলো ওখানে পাইবেন, অথচ জিজ্ঞাসা করলে বুদ্ধির কিছুই না তার মাথা, কিন্তু ও বড় বড় বুদ্ধিজীবীগুলো ওখানে বসা থাকে, ঠিক নেই? যে কথাটা বলতে চাচ্ছিলাম, তো বাজারের ভিতরে আলোচনা হচ্ছে। এক নাফিদ বেটা, কি বেটা? নাফিদ বেটা কথাটা শুনছে। কথাটা শুই না, কই কথাটা কেমনে কইল রে? 1 মাসের রাস্তা বা 1 রাতের ভিতরে কেমনে যা? এটা কি সম্ভব? এই কথা গবেষণা করতে 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 বেটা বাজার কাজ শেষ করে বাজারের ব্যাগ নিয়ে মাছ টাছ তরকারি কিনা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে তার বউর সাথে কথাটা শেয়ার করছে যে, শুনছ মানে মক্কায় একটা পাগল আইছে, ওই পাগল নাকি 1 রাত্রের ভিতরে 1 মাসের রাস্তা গিয়ে আবার ব্যাক করে আসছে, আবার নাকি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে দেখা করে আসছে। এই কথা বলে সে সমালোচনা করে বলতেছে, না না কাজ করো, এই কথা বাদ দাও, এই কথা আর বলা দরকার নাই, মাছ তরকারিগুলো কাটো, আমি নদীর দিকে গোসল করে আসি। কোথায় থেকে? নদীতে গেছে গোসল করতে। যে গোসল করার জন্য লুঙ্গি উপরে রেখে নদীতে নামছে, ডোব দিছে। আল্লাহর কুদরত, আল্লাহ কয় আমি হলাম সমস্ত কিছুর মালিক। আল্লাহ কিছু করতে গেলে আল্লাহর হাত দিয়া করা লাগে না। আল্লাহ কয় ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেটা ডুব দিছে, ডুব দেওয়ার পরে ভাসে না, যে ভাসছে দেখে নদীর ওই পারে গিয়া ভাসছে, ওই পারে গিয়া ভাসছে। এবার নিজের দেহের দিকে তাকায় দেখে বডি স্ট্রাকচার সব চেঞ্জ হয়ে গেছে, মানে পুরুষ থেকে নারীর আকৃতি হয়ে গেছে। এটা বানাইতে পারেনি আল্লাহ? জোরে বলেন না। আল্লাহ যদি পিতা ছাড়া সন্তান দিতে পারে, পিতা ছাড়া যদি আল্লাহ সন্তান দিতে পারে, তাহলে এই কাজকে আল্লাহর কাছে বড় কষ্টের কাজ? কথা কয় না? আল্লাহর ক্ষমতা আছে রে। মরা মানুষের যদি আল্লাহ চিন্তা করতে পারে, চিন্তারে যদি আল্লাহ মরণ দিতে পারে, অসুস্থরে যদি সুস্থ বানাইতে পারে, আল্লাহ এই কাজ করতে পারে কি পারে না? আল্লাহ দিয়ে দিলেন। দেখে এবার নিজের ভোটের দিকে তাকায় দেখে সব পরিবর্তন, সব চেঞ্জ। এখন কি করব? তার শরীরের মধ্যে তেমন ভালো কোনো পোশাক আশাকও নাই। এখন কিভাবে নদী থেকে উঠবো এই চিন্তা করতেছে। ওই দিক দিয়ে ঝেলে বেটা জাল নিয়ে যাচ্ছে, দেখে সুন্দরী সুরুষী রূপবতী এক মহিলা নদীর মধ্যে। জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি একা একা নদীর মধ্যে কি করো? বলে আমার কোনো বস্ত্র নাই, আমাকে একটু বস্ত্র দেন। তো ওই জাওলা বেটা উপর থেকে কাপড় দিল, কাপড় দিয়ে পেছায় বাড়িতে নিল। বাড়িতে নেওয়ার পরে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? বলে আমি কিছু বলতে পারি না। বেটা দেখে ভালো সুন্দরী মহিলা, বলে তোমাকে তাহলে আমি বিয়ে করি। তাহলে ঠিক আছে করেন। বিয়ে শাদী হয়ে গেল। এবার ওই স্বামীর ঘরে 12 বছর সংসার করছে। কয় বছর? জোরে বলেন। 12 বছর। 12 বছর সংসার করলো। ঠিক 12 বছর পর আবার নদীতে গোসল করতে আসছে, নদীতে ডুব দিছে। আমার আল্লাহ তাআলা ওই জায়গায় ফেরত আনে দিলেন। আবার দেখে তার সব পরিবর্তন, সব কি পরিবর্তন, আবার সে আগের মতো রূপ ফিরে পেল। এবার গোসল করে তাড়াতাড়ি করে লুঙ্গি পাল্টায় দৌড়ায় বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে দেখে এখনো তার বউ
মাছ কাটে আর তার জিয়ে এখনো তরকারি কাটে। বলেন তো রাগ কি কম না বেশি? কিরে 12 বছর আগে দিয়া গেলাম মাছ তরকারি এখনো কাটো সই। সুবহানাল্লাহ। পেড়া তো খুব রাগান্বিত হয়ে ভৌজির সাথে খুব গুসা, 12 বছর হয়ে গেল তোরা এখনো মাছ তরকারি কাটস। বেডি তো অবাক হয়ে গেছে, কয় কি মাথা তার তো ছিঁড়ে গেছে গানি, এই সময় খালি দিয়া গেছে মাছ তরকারি খাটবার লেগে 12 বছর বেলে হয়ে গেছে গা। সবাই এখন তো এই সমস্ত কথাবার্তা বললে মহিলাদের মন তো, মহিলারা কিরে এর জিনে টেনে ধরলো নি, তাড়াতাড়ি করে দৌড় হুজুরের কাছে লয়ে যা, এর জিনে ধরছে মনে হয়। সারা এলাকার মানুষ জড়া হয়ে গেছে। এলাকার মানুষ কে তুই কি পাগল হয়েছিস? তুই একটু কেনা বাজার থেকে আমার সাথে আইসস, তুই মাছ তরকারি দিয়া গেছিস খালি, তুই 12 বছর হয়েছে কস কি তোরা? আরে আমি তো 12 বছর হয়েছে, 12 বছর হয়েছে, শুধু 12 বছর হয় নাই, আমি 12 বছর সংসার করছি, আমার 4-5টা পোলাপান হয়েছে, আমার 4-5টা পোলাপান হয়েছে। তোরা কি কস? আচ্ছা বলেন তো দেখি, এই কথা যদি বলে মানুষ আরো অবাক হইতো না? আরো অবাক। এ কয় কি হের মনে মাথা নষ্ট হয়ে গেছে। এবার সে তার মাথায় ঢুকছে, না আমার মাথা নষ্ট হয় নাই, আমি যে অবিশ্বাস করেছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এক রাত্রের ভিতরে মেরাজ করেছে, এটা চির সত্য কথা। আমাকে আর পাগল বলো না, আমাকে নিয়ে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ছুটে গেল নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আর দেরি কইরেন না, আপনি মেরাজে গেছেন সত্য কথা, কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ বিশ্বাস না করলে আমি বিশ্বাস করি, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কি আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা। ওরে আজও কেন বিলম্ব বল দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে বুঝবি মদিনাটা। একটু মোহাব্বত নিয়ে বলতে পারবেন নি ইয়া রাসূলুল্লাহ? এখন সন্দেহ থাকতে পারে আপনার ভিতরে, এটা কি হুজুরে গল্প বললো নি? আমি আপনাকে সায়েন্সের কথা বলি। কিসের কথা? মেডিকেল সায়েন্স, যেটা আপনার বেশি করে বিশ্বাস করেন। অর্থাৎ মানুষ হুজুরে বিশ্বাস করুক আর না করুক, ডাক্তারে বিশ্বাস করে, কথা কয় না? হুজুরে কয় ফজরের নামাজ পড়ো, এটা শুনে না। ডাক্তারে কয় সকালবেলা হাঁটবি, ওই বেড়া আজানের পরেই বাইরে জায়গা হাঁটতে।